সে ঘুমিয়েছে। বেলা অনেক হয়েছে, বাবার যেন ঘুম ভাঙছে না। বড় সন্তান এসে বাবার দরজার সামনে দাঁড়িয়ে, বাবা 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 বলে ডাকছে, আর দরজাটা যেন ধাক্কা দিচ্ছে। দরজা কখনো খুলছে না। সে ভাবলো বাবা কি মারা গেছে, বাবা বেলা হয়েছে তবু ঘুম থেকে উঠছে না কেন? তাহলে বাবার বুঝি আর বেঁচে নেই। বাবা বাবা বলে যখন চিৎকার করে ডাকছে, তখন মেজো ছুটে এসেছে যে বড় ভাই বাবা বাবা বলে চিৎকার করছে কেন? বেলা অনেক হয়েছে, বাবার কেন ঘুম ভাঙছে না? তাহলে বাবা বুঝি আর বেঁচে নেই। মেজো ছুটে এসেছে। মেজো ছুটে এসে দেখছে বাবা ঘুম থেকে ওঠেনি। বড় ভাইকে বলছে, দাদা বাবা সে ঘুমে আছে না চলে গেছে? বাবার ঘুম ভাঙছে না কেন? মেজোর কথা শুনে এবার ছোট সে ছুটে এসেছে। ছুটে এসে বলছে, মেজো দাদা এত বেলা হয়েছে, বাবার কেন ঘুম ভাঙছে না? বাবা বেঁচে আছে না মারা গেছে? তিন ভাই যুক্তি পরামর্শ করে এবার জোরে করে দরজাটা যখন ধাক্কা দিয়েছে, দরজাটা ঘুষে গেছে। যখন দরজাটা ঘুষে গেছে, দেখে বাবা যেন ঘুমায়েই রয়েছে। ওই তিনটি সন্তান ভাবলো বাবা বুঝি আর বেঁচে নেই। বড় সন্তান বাবার দুটি চরণ ধরে কাঁদছে বাবা বাবা বলে। প্রায় 2 ঘন্টার মতো কেঁদেছে। বড় ভাইয়ের কান্না দেখে মেজ ভাই সেও কাঁদছে। সেও প্রায় 2 ঘন্টার মতো কাঁদছে। মেজ ভাইয়ের কান্না দেখে ছোট সেও যেন কাঁদছে বাবা বাবা বলে। প্রায় 2 ঘন্টার মতো করে কাঁদছে। কাঁদতে কাঁদতে এবার ছোট আর মেজ বড় ভাইকে বলছে, দাদা অমন ভাবে আর কেঁদো না, যে গেছে সে তো চলেই গেছে, তার জন্য আর কেঁদে কি হবে? যে গেছে চলেই গেছে, তার জন্য কেঁদে আর কখনো লাভ হবে না, তুমি আর কেঁদো না। বড় ভাই কান্না থেমে দিয়েছে। থেমে দিয়ে ভাবছি যে সত্যই তো, যে চলে গেছে সে তো চলেই গেছে, তার জন্য কেঁদে আর হবে কি? কেঁদে আর লাভ নেই। 3 ভাই যুক্তি পরামর্শ করছে। তবে দেয় মেজরে বাবা তো চলে গেছে, তাহলে এবার বাবার এই মৃতদেহখানি ওই চিতায় তুলে যে পোড়ানো হবে। তবে জানিস আমি বলেছিলাম যে বাবা তুমি যখন মারা যাবে, আমাদের বাড়িতে অনেক আম গাছ রয়েছে, যেই গাছটি আম মিষ্টি, সেই গাছটি কেটে তোকে আমরা বাবা পোড়াইয়ে দেব। বড় ভাই ছোট আর মেজোকে বলতে দেয়, বাবা যখন বেঁচে ছিল তখন আমি বলেছিলাম যে ওই মিষ্টি আম গাছটি কেটে বাবার দেহখানি পোড়াইয়ে দেব।
কিন্তু যে গেছে সে তো গেছেই রে। ওই মিষ্টি আম গাছটা যদি কেটে ফেলি তাহলে আমাদের সন্তানদের তারা মিষ্টি আম পাবে কই। তবে ওই মিষ্টি আম গাছ আর কাটবো না। এবার আমাদের বাড়িতে যে আম টক লাগে সেই আম গাছটি কেটে ওই আম গাছ দিয়ে বাবার মৃতদেহখানি পোড়াই দেব। বাবা কিন্তু সব শুনছে বাবা, সে কিন্তু মারা যায়নি। সে সব কিছু সন্তানদের কথাগুলো যেন শুনছে। আর সেজ বলেছিল যেই দিন আমার বাবা মারা যাবে সেই দিন বিদেশ থেকে পুষ্টি পাথর নিয়ে এসে বাবার স্মৃতি মন্দিরটা সুন্দর করে করে দেব। তো মেজো এখন ভাবছে যে বাবা তো চলেই গেছে, বিদেশ থেকে পুষ্টি পাথর আনতে তো অনেক টাকার প্রয়োজন, তাই নাকি? তাহলে অত টাকা খরচা করার দরকার কি? যে গেছে সে তো চলেই গেছে। তবে এবার বাঁশ কেটে স্মৃতি মন্দিরটা বানিয়ে দেব। পুষ্টি পাথর দিয়েও স্মৃতি মন্দির করিলে স্মৃতি মন্দির হয়, আবার বাঁশ কেটে যদি বেড়া সৃষ্টি করে দিয়ে স্মৃতি মন্দিরটা বানানো হয় তাহলে সেটাও তো স্মৃতি মন্দির হয়ে যায়। বাবা যেন সব কথাগুলোই শুনছে। ছোট বলেছিল যে বাবা যেদিন মারা যাবে গ্রামবাসীকে ধ্যাপনা করে নিমন্ত্রণ করে নিয়ে এসে বিদেশ হইতে রসগোল্লা নিয়ে এসে আমি গ্রামবাসীকে খাওয়াই দেব। বাবা সে তো মারা গেছে। ছোট ভাবছে যে মেজো আর বড় ভাই আমিও বলেছিলাম যে বাবা যেদিন মারা যাবে ঢাকনা করে গ্রামবাসীদের নিমন্ত্রণ করে সে বিদেশ হইতে রসগোল্লা নিয়ে এসে আমি গ্রামবাসীকে খাওয়াই দেব। কিন্তু বাবা তো চলে গেছে। এবার ওই বিদেশ হইতে ওই রসগোল্লা নিয়ে আসতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে। অতএব রসগোল্লাও মিষ্টি, আমাদের দেশের চিনি বাতাসাও তো মিষ্টি। এই চিনি আর বাতাসা দিয়ে গ্রামবাসীকে খাওয়াই দেব। বাবা যেন সব কথাই শুনছে। ছেলে তিনটা যখন এগুলো কথা ভাবছে তখন বাবা সে যেন উঠে বসেছে। তখন তিনটি সন্তান বলছে, বাবা এ কি, তুমি তো মারা গেছো, তুমি কেন উঠে বসেছ? বলছে, আমি তো মারা যাইনি, তোরা যেগুলো কথা বলছিস আমি যেন সব কথাই শুনছি। হাইরে ভালোবাসা, আমি তোদের জন্য তিলে তিলে নিজেকে ব্যয় করে দিলাম, আর বিনিময় তোরা বলেছিস যে যে গেছে সে তো চলেই গেছে, তার জন্য আর ভাবনা চিন্তা করতে হবে কি? তার জন্য ভাবনা চিন্তা করে কখনোই আমাদের লাভ হবে না। বৃদ্ধা বাবা দুটি নয়নের জলে তখন কাঁদছে আর বলছে, ওই কবিরাজের কথা বৃদ্ধা বাবার মনে পড়ে গেছে। যে কবিরাজ সে আমাকে বলেছিল যে তুমি যাদের জন্য তিলে তিলে নিজেকে ব্যয় করে দিলে একদিন ভেবে দেখো তারা কখনোই তোমার আপন হবে না। যে আপন একবার তারই ভাবনা করো, তারই চিন্তা করো। বৃদ্ধা বাবা নয়নের জলে কেঁদে কেঁদে গোবিন্দের নিকটে তখন করো জোরে আত্মনিবেদন করে বলতে লাগলো, গোবিন্দ এই জগতে জগতে
তুমি আমার নয়নের জলে বলছে গোবিন্দ দেহ হইতে সেই দিনে প্রাণ পাখি চলে যাবে সেই দিন আমার পাশে এসে তুমি দাঁড়াইও ওই বৃদ্ধা বাবা নয়নের জলে